অ্যান্ড চব্বিশ সর্দার মিউনিসিপাল স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের যে ক্লাস নবম, বিষয় ভূগোল, অধ্যায় পঞ্চম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা টেক্সট বুক এবং খাতা পেন নিয়ে বসো। আজকের যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের প্রশ্ন দেওয়া হবে, হোমওয়ার্ক থাকবে, সেগুলো অবশ্যই সুন্দর করে করতে হবে। তাহলে আমি কি বললাম? শ্রেণী নবম, বিষয় ভূগোল, অধ্যায় পঞ্চম। আমাদের পঞ্চম অধ্যায় আছে কি, গত ক্লাস তোমাদের নিয়েছি বায়ুমণ্ডল, অ্যাটমস্ফিয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গত ক্লাসে করানো হয়েছিল বায়ুর উপাদান, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস ও বৈশিষ্ট্যের আংশিক আলোচনা। আমরা এখানে পেয়েছিলাম 5টি স্তরে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি আমি গত ক্লাসে বলেছি, আজকে আবার বলছি, তোমরা লক্ষ্য করো। ট্রফোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল, এক্সোমণ্ডল। উল্লিখিত স্তরগুলোর প্রথম 3টি সমমণ্ডল, প্রথম 3টি কি সমমণ্ডল, এবং পরবর্তী 2টি বিষমণ্ডল। এগুলো ইম্পর্টেন্ট লাইন, অবশ্যই আন্ডারলাইন করবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে যে আমাদের পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে ট্রফোমণ্ডল। সেটি কি? ট্রফোমণ্ডল। প্রিয় শিক্ষার্থীরা, আজকের তারিখ হচ্ছে 7 মে 2020। তোমাদের বায়ুমণ্ডলের যে স্তর 5টি স্তরে ভাগ করা হয়েছে সেটি নিয়ে আলোচনা, ট্রফোমণ্ডল। তাহলে আমরা আজকে আলোচনা করব ট্রফোমণ্ডল। এই স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। তাহলে যদি প্রশ্ন করা হয় যে ট্রফোমণ্ডল স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে বা বায়ুমণ্ডলের কোন স্তর, তাহলে সেটা আমাদের বলতে হবে যে এই স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচে স্তর। তাহলে এই স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, সেটি কোনটি? ট্রফোমণ্ডল। ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে। এটি কোথায় লেগে আছে? ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে। মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা সবকিছু এই স্তরে সৃষ্টি হয়। তাহলে এই ট্রফোমণ্ডল এই স্তরে কি কি সৃষ্টি হয়? মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা সবকিছুই এই স্তরে সৃষ্টি হয়। ট্রফোমণ্ডলের শেষ প্রান্তরের অংশের নাম ট্রফোবিরতি। ট্রফোমণ্ডলের শেষ অংশের নাম, মানে শেষ প্রান্তের যে অংশ, সেটার নাম কি? সেটা হচ্ছে ট্রফোবিরতি। সেটার নাম কি? ট্রফোবিরতি। এই স্তর ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় 16 থেকে 19 কিলোমিটার এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তর ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় কত বললাম? প্রায় 16 থেকে 19 কিলোমিটার এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবার আমরা জানব ট্রফোমণ্ডলের বৈশিষ্ট্য। ক, পেজ নাম্বার টেক্সট বুকে দেখো 71। ক, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমতে থাকে। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি কমতে থাকে? বায়ুর ঘনত্ব কমতে থাকে। সঙ্গে সঙ্গে কমতে থাকে উষ্ণতা। তাহলে বায়ুর ঘনত্ব কমতে থাকে, উষ্ণতা কমতে থাকে, আর কি হয়? সাধারণভাবে প্রতি 1000 মিটার উচ্চতায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। সাধারণভাবে প্রতি 1000 মিটার উচ্চতায় কত ডিগ্রি বললাম? 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়।
ক নাম্বার, উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগ বেড়ে যায়। উচ্চতা যখন বৃদ্ধি পায় তখন কি হয়, বাতাসের গতিবেগ বেড়ে যায়। গ নাম্বার, নিচের দিকে বাতাসের জলীয় বাষ্প বেশি থাকে। নিচের দিকে যে বাতাস থাকে সেটার জলীয় বাষ্প কি থাকে, বেশি থাকে। ঘ, ধূলিকণার অবস্থানের ফলে সমগ্র বায়ুমণ্ডলের ওজনের প্রায়, ধূলিকণার অবস্থানের ফলে সমগ্র বায়ুমণ্ডলের ওজনের প্রায় শতকরা ৭৫% এই স্তর বহন করে। তাহলে ধূলিকণার অবস্থানের ফলে সমগ্র বায়ুমণ্ডলের ওজনের প্রায় কত ভাগ, সমগ্র বায়ুমণ্ডলের ওজনের প্রায় ৭৫% এই স্তরে বহন করে। তাহলে যে উচ্চতায় তাপমাত্রা বন্ধ হয়ে যায় তাকে ট্রফোবিরতি বলে। তাহলে ট্রফোবিরতি কাকে বলে, যে উচ্চতায় তাপমাত্রা বন্ধ হয়ে যায় তাকে ট্রফোবিরতি বলে। তাহলে আবার বলছি যে উচ্চতায় তাপমাত্রা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায় তাকে ট্রফোবিরতি বলে। এখানে তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে হতে পারে। তাহলে এখানে কি হতে পারে, তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে হতে পারে। আমরা প্রথমে জানলাম ট্রফোমণ্ডল। ট্রফোমণ্ডলের এই স্তরটি সবচেয়ে নিচের স্তরে ভূপৃষ্ঠের সঙ্গে যেটা লেগে আছে। আর এখানে কি কি হয়, মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ু, ঝড়, কুয়াশা, শিশির সবকিছু এই স্তরে সৃষ্টি হয়। আর ট্রফোমণ্ডলের শেষ প্রান্তে রয়েছে কি, ট্রফোবিরতি। মনে থাকবে যে অংশটি, সেটির নাম হচ্ছে ট্রফোবিরতি। আর এই স্তরে ভূপৃষ্ঠ নিরক্ষীয় অঞ্চলে প্রায় কত বললাম আমি, ১৬ থেকে ১৯ কিলোমিটার পর্যন্ত, এবং মেরু অঞ্চলে প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত এটি কি রয়েছে, বিস্তৃত রয়েছে। আর ট্রফোমণ্ডলের বৈশিষ্ট্য বলেছি 5টি। তার মধ্যে কি রয়েছে, বায়ুর ঘনত্ব কি হতে থাকে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধি যখন হয় সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমতে থাকে, সঙ্গে সঙ্গে কমতে থাকে, আর উষ্ণতাও কমতে থাকে। আর সাধারণভাবে ১০০০ মিটার উচ্চতায় ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি হয়, তাপমাত্রা হ্রাস পায়। আর উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগও কি হতে থাকে, বেড়ে যায়। নিচের দিকে বাতাসের জলীয় বাষ্পটা কি থাকে, বেশি থাকে। ধূলিকণার অবস্থানের ফলে সমগ্র বায়ুমণ্ডলের ওজনের প্রায় কত ভাগ বলেছি, ৭৫% এই স্তর বহন করে। আর যে উচ্চতার তাপমাত্রা বন্ধ হয়ে যায় তখনই কি হয়, তাকে ট্রফোবিরতি বলে। যে উচ্চতায় তাপমাত্রা বন্ধ হয়ে যায় তাকে কি বলে, ট্রফোবিরতি বলে। এখানে তাপমাত্রা কত ডিগ্রি নিচে আসতে পারে, ৫৪ ডিগ্রি সেলসিয়াস নিচে হতে পারে। তাহলে আশা করি তোমাদের ট্রফোমণ্ডল বুঝতে সমস্যা হয়নি। তোমরা ট্রফোমণ্ডল এবং ট্রফোমণ্ডলের বৈশিষ্ট্য অবশ্যই না দেখে লিখতে হবে, পড়তে হবে, বারবার ট্রাই করতে হবে যেন সুন্দরভাবে মনে থাকে। কারণ এখানে কোনো কিছুই তৈরি করে লেখার মতো নয়, প্রত্যেকটা সেন্টেন্স ইম্পর্টেন্ট, এর জন্য সুন্দর করে তৈরি করতে হবে। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আছে আমাদের টেক্সট বুকে, দেখো চিত্র ৫.১ বায়ুমণ্ডলের স্তর বিন্যাস দেওয়া আছে সুন্দর করে। পৃথিবীর অভ্যন্তর, চিত্রটা ঠিক দেওয়া আছে, পৃথিবীর অভ্যন্তর চিত্রটা ঠিক এইভাবে দেওয়া আছে, তোমরা বইতে লক্ষ্য করে দেখো, এইভাবে দেওয়া আছে। এখানে প্রত্যেকটা স্তরের বিন্যাস করা হয়েছে, প্রত্যেকটা স্তরের তোমরা লক্ষ্য করতে পারবে টেক্সট বুকে সুন্দরভাবে। প্রিয় শিক্ষার্থীরা, স্ট্রাটোমণ্ডল আমাদের যে নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে স্ট্রাটোমণ্ডল। স্ট্রাটোমণ্ডল এখানে ট্রফোবিরতির উপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত স্ট্রাটোমণ্ডল নামে পরিচিত। তাহলে ট্রফোমণ্ডলের কত কিলোমিটার, ৫০ কিলোমিটার পর্যন্ত স্ট্রাটোমণ্ডল নামে পরিচিত। স্ট্রাটোমণ্ডল ও মেসোমণ্ডলের মধ্যবর্তী অঞ্চলের তাপমাত্রা স্থিতিস্থাপক ট্রফোবিরতি বলে। তাহলে ট্রফোবিরতির উপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত স্ট্রাটোমণ্ডল নামে পরিচিত। স্ট্রাটোমণ্ডল মেসোমণ্ডলের মধ্যবর্তী অঞ্চলের তাপমাত্রার স্থিতিস্থাপক স্ট্রাটোবিরতি বলে। তাহলে স্ট্রাটোবিরতি কাকে বলে আমরা সেটা সুন্দরভাবে জানতে পারলাম। আমাদের মূল বইতে দেওয়া আছে, আমি তোমাদেরকে বারবার বলি যে তোমরা কেউ কখনোই গাইড ফলো করবে না, তোমরা টেক্সট বুক বেশি বেশি করে পড়বে। টেক্সট বুকে সুন্দর করে দেওয়া আছে যে স্ট্রাটোবিরতি বা স্ট্রাটোমণ্ডল কাকে বলে।
স্ট্র্যাটোমণ্ডলের বৈশিষ্ট্য দেখো প্রিয় শিক্ষার্থীরা। ক, এই স্তরের ওজন গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে। এই ওজনের স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতি বেগুনি রশ্মি শুষে নেয়, ধীরে ধীরে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। তাহলে আমরা কি জানলাম যে যেহেতু সূর্যের আলো, ওজোন স্তর কি করে, সূর্যের আলো বেশিরভাগ অতি বেগুনি রশ্মি শুষে নেয়, যার ফলে ধীরে ধীরে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। খ নাম্বার, এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো রকম জলীয় বাষ্প থাকে না। অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো রকম আর জলীয় বাষ্প থাকে না। ফলে আবহাওয়া থাকে শান্ত ও শুষ্ক। ফলে কি থাকে, আবহাওয়াটা থাকে কি শান্ত ও শুষ্ক। ঝড় বৃষ্টি থাকে না বলে এই স্তরের মধ্যে দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে। বলা হচ্ছে যে এই স্তরে কি থাকে না, ঝড় বৃষ্টি থাকে না বলে এই স্তরের মধ্যে দিয়ে সাধারণত কোন বিমানগুলো চলাচল করে, জেট বিমানগুলো চলাচল করে। প্রায় গ নাম্বার পয়েন্ট, প্রায় 50 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা পুনরায় হ্রাস পেতে শুরু করে। কত কিলোমিটার পর্যন্ত? 50 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা পুনরায় হ্রাস পেতে শুরু করে। এটি স্ট্র্যাটোমণ্ডলের শেষ প্রান্ত নির্ধারণ করে। এটি কি করে? স্ট্র্যাটোমণ্ডলের শেষ প্রান্ত নির্ধারণ করে। আমরা 5টি স্তর আছে জানি, আজকে এই 2টি স্তরই তোমাদের থাকবে ক্লাসে পড়া। তোমরা ট্রফোমণ্ডল আমি প্রশ্ন দিচ্ছি, সেগুলো তোমরা অবশ্যই করে এবং আমাকে দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে দিচ্ছি তোমাদের হোমওয়ার্কটা খাতায় লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতায় সুন্দর করে লিখে নাও। প্রথম প্রশ্ন, ট্রফোমণ্ডল কাকে বলে? ট্রফোমণ্ডল কাকে বলে? ট্রফোমণ্ডলের বৈশিষ্ট্য। ট্রফোমণ্ডলের বৈশিষ্ট্যগুলো কি কি? 3 নাম্বার প্রশ্ন, স্ট্র্যাটোমণ্ডল কাকে বলে বা স্ট্র্যাটো বিরতি কাকে বলে? মণ্ডল কি অবলিক স্ট্র্যাটো বিরতি কাকে বলে? কাকে বলে? 4 নাম্বার প্রশ্ন থাকবে, স্ট্র্যাটোমণ্ডলের বৈশিষ্ট্যগুলো কি কি? স্ট্র্যাটোমণ্ডলের বৈশিষ্ট্যগুলো কি কি? গুলো কি কি? প্রিয় শিক্ষার্থীরা, আমি মুখে আরেকবার বলছি, তোমরা মিল করে নাও। তোমাদের হোমওয়ার্ক প্রথম যে প্রশ্ন, ট্রফোমণ্ডল কাকে বলে? নাম্বার 2, ট্রফোমণ্ডলের বৈশিষ্ট্যগুলো কি কি? নাম্বার 3, স্ট্র্যাটোমণ্ডল কি অথবা স্ট্র্যাটো বিরতি কাকে বলে? স্ট্র্যাটো বিরতি কাকে বলে? 4 নাম্বার 4 হচ্ছে স্ট্র্যাটোমণ্ডলের বৈশিষ্ট্যগুলো কি কি? আশা করি তোমরা আজকের নবম শ্রেণীর যে জিওগ্রাফি সাবজেক্ট 5ম অধ্যায়, আমাদের বিষয় হচ্ছে ট্রফোমণ্ডল এবং স্ট্র্যাটোমণ্ডল, তোমরা
হোমওয়ার্কটা সুন্দর করে লিখে নিয়েছো, এটার উত্তর করবে, করে আমাকে পাঠাবে। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।